একসময় জাতীয় দলের ভবিষ্যৎ তারকাদের একজন ভাবা হতো মোসাদ্দেক হোসেন সৈকতকে। মিডল অর্ডারে ব্যাট করে দলকে জেতানোর পাশাপাশি বল হাতেও ছিলেন আস্থার এক নাম। সেই অলরাউন্ডারই দীর্ঘদিন ধরে ছিলেন জাতীয় দলের বাইরে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে জায়গা পাওয়ার মাধ্যমে দীর্ঘ 4 বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক। ধৈর্যের পাশাপাশি ধারাবাহিক পারফরমেন্সের ফলেই আবার জাতীয় দলে ফিরতে পেরেছেন বলে মনে করেন তিনি। সব মিলে প্রায় অলমোস্ট 4 বছর। সো সেইটা তো অনেক দিন ওয়েট করা লাগছে এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে। তারপর আসলে এই অপরচুনিটির জন্য ওয়েট করা এবং অপরচুনিটি ফাইনালি আসা। সো সেইটা আমার কাছে মনে হয় যে এখানে অনেক ধরনের ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, সো কাদের সাথে খেলতেছি অপোনেন্টের একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন মানে সিলেক্টরদের মনে হয়েছে যে এটা পারফেক্ট টাইম, তারা এখন আমাকে পিক করতে পারে, এখন পিক করছে। এর আগে জাতীয় দলে নির্বাচক থাকাকালীন সময় গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, মিরাজ দলে থাকাকালীন সুযোগ পাবেন না মোসাদ্দেক। জানিয়ে হতাশার কথা লুকাননি তিনি। হাবিবুল বাশারের নির্বাচক কমিটিতে ডাক পেয়ে আস্থার প্রতিদান দিতে চান এই অলরাউন্ডার। একটা সময় থেকে শুরু করে আমরা অনেক দিন, এমন না যে মানে 2-1টা ম্যাচের জন্য, অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। স্বাভাবিকভাবেই এটা যে কারো বেলায় হবে। সো ফাইনালি এখন যখন সেই অপরচুনিটি আসছে, আমি অবশ্যই চেষ্টা করব আমার সিলেক্টর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে করে আমার উপর আস্থা রেখেছে সেটার প্রতিদান দেওয়ার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরে মোসাদ্দেক নিজের দায়িত্ব নিয়ে সতর্ক। সুযোগ পেলে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। সুমন ভাই কালকে খুব ভালোভাবেই ক্লিয়ার করেছে যে আসলে আমার রোলটা কী হবে। সো সেই জায়গাতে যদি আমার অপরচুনিটি আসে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু 6-7-এ ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। জাতীয় দলে ফেরাটা কাজে লাগাতে চান মোসাদ্দেক। ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে 2027 বিশ্বকাপেও খেলতে চান তিনি। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।